যে পরিবারে একসময় ছিল হাসির কোলাহল, আজ সেখানে শুধুই দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শহীদুল ইসলাম। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে প্যারালাইজড হয়ে গেলে বন্ধ হয়ে যায় উপার্জনের সব পথ। ফলে এসএসসিতে জিপিএ 5 পাওয়া মেধাবী সন্তানের পড়ালেখাও এখন অনিশ্চিতের মুখে। বর্তমানে শহীদুলের অবস্থা এতটাই খারাপ যে হাঁটাচলা তো দূরের কথাও বলতে পারেন না ঠিক মতো। সবকিছু মিলিয়ে পরিবারের এই কষ্টে অসুস্থ শহীদুল নিঃশব্দে শুধু কাঁদছেন। বাগেরহাট সদর উপজেলার মুখাইট গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম। বিস্কুট কোম্পানিতে চাকরি করে স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিল তার সংসার। তবে 1 বছর আগে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে প্যারালাইজড হয়ে গেলে কর্মহীন হয়ে পড়েন তিনি। পরিবারটি নেই কোনো জমাজমিও, যা বিক্রি করে করবেন চিকিৎসা। ফলে একদিকে যেমন শহীদুল বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন, তেমনি 3 বেলা খাবার খেতেও হচ্ছে কষ্ট। অভাব, অনটন আর চিকিৎসার বিশাল খরচের বোঝায় মানসিকভাবে ভেঙে পড়েছেন শহীদুলের পরিবার। আমার স্বামী একজন অসুস্থ, তার চিকিৎসা খরচ আমি এতদিন চালিয়ে আসছি। কোনো রকম আত্মীয়-স্বজন এখন জানানো সম্ভব হচ্ছে না। বর্তমানে শহীদুলের অবস্থা এতটাই খারাপ যে কারো সাহায্য ছাড়া একা একা হাঁটতেও পারেন না, এমনকি বলতে পারেন না কথাও। কেউ মুখে তুলে খাবার খাইয়ে দিলে তবেই পারেন খেতে। এই অবস্থায় স্বামীর চিকিৎসা আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদুলের স্ত্রী রেজিয়া বেগম। এসএসসি জিপিএ 5 সায়েন্স মানব বিভাগে উত্তীর্ণ হচ্ছে। এখন আমি তার উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই। আমার আশা ছিল তাকে বড় কিছু ডাক্তারি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু এখন তো তার সম্ভব হচ্ছে না। আর্থিক অসচ্ছলতার কারণে স্বামীর চিকিৎসা করাবো না, ছেলেকে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি করবো, আমি তার কোনো আশা পাচ্ছি না। এখন আমি নিরাশ। শহীদুল ইসলামের পরিবারের এত কষ্ট দেখে ব্যথিত স্থানীয়রা। তাদের এই দুরবস্থায় সরকার সহ সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান ব্যক্তিদের মানবিক সহায়তা দিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আমার চাচাতো ভাই এই সাইদ ভাই আগে বিস্কুট কোম্পানিতে চাকরি করত, প্যারালাইসিসে স্ট্রোক করে বিছানায় পড়ে আছে। খুব কষ্টকর ভাবে জীবন যাপন করতেছে। এখন একটু সরকারি সাহায্য সহযোগিতা হলে খুব ভালো হয়। ছেলেটা আপনার টাকা পয়সার জন্য ভালো একটা স্কুল কলেজে ভর্তি করতেছে না। আপনারা একটু সবাই মিলে সাহায্য করলে ছেলেটা একটু ভালো স্কুলে পড়তে পারবে। ওনার ট্রিটমেন্ট হচ্ছে না, উনি এখন ঘরেই, ওনার কোনো ট্রিটমেন্ট নাই। উনি স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে, পরে ওরা এখন খুবই খারাপ ভাবে দিন